দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নামে প্রায় ১৬ লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে উত্তোলনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোজাম্মেল হকের বিরুদ্ধে। শিক্ষকদের দাবি, একটি সরকারি প্রকল্পের আওতায় মাঠ সংস্কারের কাজ হলেও বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে অর্থ উত্তোলন করা হয়। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়ের অডিটে বিদ্যালয়ের হিসাবপত্রে প্রায় ৬৬ লাখ টাকার গরমিল ধরা পড়েছে। এছাড়া গেট ও সিসি ক্যামেরা স্থাপনের নামেও প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। টিউশন ফি ও উপবৃত্তির টাকাও অন্য খাতে অপ্রয়োজনীয় ব্যয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সবাই জানতাম যে এই কাজটা সম্ভবত কোনো প্রজেক্ট থেকে হচ্ছে, কিন্তু পরবর্তীতে খুব রিসেন্ট ২-৩ দিন আগে আমরা জানতে পারতেছি কাজটা আমাদের স্কুল ফান্ড থেকে হচ্ছে। উন্নয়নের নামে মনে হইতেছে এখানে টাকা হরিলুট হয়েছে। ১৬ লক্ষ টাকার মতো তুলে কাজ করা হয়েছে। অ্যাডহক কমিটি কি এই এত টাকা তুলে কাজ করতে পারে কিনা এটা আইনে আমাদের জানা নেই। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। শিক্ষা মন্ত্রণালয়ে অডিট আমাদের ২০২৩ সালে হয়েছে। সেখানে প্রায় ৬৬ লক্ষ টাকার একটা হাতের হেডমাস্টারের কাছে আছে এরকম একটা অডিট আপত্তি উনি দিয়েছেন অডিট অফিসার। টিউশন ফিরো টাকাটাও স্কুলে জমা হয়, সে টাকাটা আমরা কোনো হিসাব পাই না। সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেকই কাজ করা হয়েছে। ম্যানেজিং কমিটির সব সদস্য আলোচনার সাপেক্ষে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি মাঠে কাজ করতে হবে। আমাদের সভাপতি মহোদয় এর আগের ইউনুস স্যার ছিলেন, ইসহাক আলী স্যার, ওনার নেতৃত্বে আমরা মাঠের কাজগুলো করেছি। তবে এসব অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা বিধিমালা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালনার জন্য একটা প্রবিধানমালা আছে। ওই প্রবিধানমালা অনুসারে যথাযথভাবে হয়েছে কিনা সেটা খোঁজ নিয়ে আমরা সে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিভিন্ন খাতে টাকা তুলতে তুলতে বিদ্যালয়ের ফান্ড প্রায় শূন্যের খাতায় নেমে এসেছে বলছেন শিক্ষকরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।